সে কখনো কখনো কাফের হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি দিনের ঠিকাদারি নিতে পারে না, মানুষের ভুল হতে পারে। এই জন্য আলোচনা সবারই শুনতে হবে। কিন্তু আপনাকে আমি বলে দিছি, এই আমার বই ছাড়া পড়বেন না, এই কথা বলা হারাম। কেন পড়বে না? আমি কেন বলবো এই কথা? আমি কি এই যুগের বড় বড়, আমার চেয়ে বড় আলেম নাই? মানুষকে বলদ বানাবো কেন আমি? অসম্ভব। আমার বক্তব্য ছাড়া কারো বক্তব্য শুনবেন না, এই কথা বলা হারাম। যত সালাফি আলেম আছে তাদের প্রত্যেকের বক্তব্য শুনতে হবে। আপনার ভুল হতে পারে না? এইটা কথা বলতে গিয়ে আজকে আহলে হাদিসদের অনেক সন্তান তারা বলদ হয়ে গেছে, মুরিদের মতো বলদ হয়ে গেছে। মুজাফফর যা করবে সেটাই শুনবো। দেখো তুমি এক নম্বর বলো। যেমন বলেন তো, সারা দিনে আপনার কোন কাজটা গুরুত্বপূর্ণ? না চাকরি? চাকরিটাও কিন্তু সালাতের জন্যই। আপনি ডাক্তারি করছেন, এটা কিসের জন্য? সালাতের জন্য। আগে সালাত না আগে চাকরি? আগে সালাত। কিন্তু সবার মাথায় আগে ব্যবসা, আগে চাকরি, তাই না? সালাতটা হয়ে গেছে আপনাদের কাছে কি? যেমন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ বলছেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিবেন। কি আল্লাযীনা ফি সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা সালাতের হেফাজত করবে। হেফাজত বলতে কি? আল মুহাফাজাতু আন তাকুনা বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা। সালাতের হেফাজত বলতে প্রথম কথা হলো আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করা। প্রথম কথা আউয়াল ওয়াক্তে সালাত পড়া। আপনারা কি আউয়াল ওয়াক্তে পড়েন না কেন? এটা আপনি সালাতটাকে ব্যবহার করেন। যেমন আজকে জোহরের সালাতের টাইম হয়েছে 12:10। কয়টায়? 12:10। আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে, তো 20-এ আজান। কয়টায় আজান? 20-এ আজান, তাই বললো। আমি আপনাদের বলি যে 10-এ আজান ওয়াক্ত শুরু হয়েছে, আপনি 10-এ আজান দিবেন, 20 মিনিট পরে সালাত, তাহলে কতটা সালাত হবে? 12টাই সালাত হবে। অথচ এই জোহরের সালাতটা আপনারা পড়েন কয়টায়? 1টায়, 1টায় পড়েন। এটাকে আউয়াল ওয়াক্তে হলো? হাজী সাহেবরা, আপনারা তো হজ করে আসলেন, মক্কায় কি এইভাবে সালাত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে এবং প্রথম কাতারে অংশগ্রহণ করবে, যারা প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে এই মুসল্লিরাও জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে। কয়টা হাদিস নেবেন আপনারা? এখন এইটা যদি বাস্তবায়ন করতে যান, যেমন আহলে হাদিসদের কাছে সবচেয়ে নির্যাতিত ওয়াক্ত হলো জোহর। কোনটা? জোহর। কিন্তু ফজর কিন্তু ঠিক টাইমে আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আসরও ঠিক টাইমে করেন, কিন্তু জোহর কেন 1টায় পড়েন? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? মনে করেন যে মাগরিবের টাইম হচ্ছে 6:55 নাকি 58, এখানে 58। তো মাগরিবের টাইমটা একটু 1 ঘন্টা পরে পড়লে হয় না? কেন হবে না? কেন সমস্যা কি? এসে রক্ত আসলে না 1 ঘন্টা আসলে এসে রক্ত হবে না? পরে তাহলে এশার মাগরিব দুটো একবারে পড়ে নেবেন। তাহলে কেন পড়বেন না? কেন?
জহর কি অপরাধ করলো? এই কারণটা হলো আপনার স্বার্থে, কাজের স্বার্থে জহরকে কি করেন, পিছিয়ে পড়েন। এক ব্যাংকের ম্যানেজারকে বললাম, ভাই বিরতি দেন, লাঞ্চের বিরতি দেন একটাই, ওটা 12টায় দেন না, 12টা থেকে 1টা করেন, 1টা থেকে 2টা না করেন। বলছে ব্যাংকের টাইম কি পরিবর্তন করা যাবে? কেন যাবে না? আপনার স্বার্থে এটা করেছেন, নামাজের স্বার্থে এটা না। তাকে নিজের স্বার্থে দেখতে হবে না সালাতের স্বার্থে দেখতে হবে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট ওয়াক্তে পড়তে হবে। আমি সারা বাংলাদেশে অন্তত আহলে হাদিস মসজিদগুলোর মুসল্লিদেরকে বলবো, ভাইরা জহরের সালাতের উপরে আপনারা নির্যাতনটা করবেন না। ওয়াক্ত হবে, আজান হবে, এরপরে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে দেবেন। আলহামদুলিল্লাহ, অন্তত নির্যাতনটা বন্ধ করেন। 1 নম্বর জরুরি সালাতের নাম হলো আসর, কি 2 নম্বর হলো কি ফজর। এই 2টা ওয়াক্তকে বাংলাদেশে মেরে ফেলা দেওয়া হয়েছে। 3 নম্বর ওয়াক্ত হলো জহর, 4 নম্বরটা হলো এশা, আর 5 নম্বরটা হলো মাগরিব। আর মাগরিবই সবচেয়ে তাড়াতাড়ি পড়েন, তাই না? আসরও শেষ, ফজরও শেষ, জহরও শেষ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। সালাতের ক্ষেত্রে প্রথম প্রস্তুতি আউয়াল ওয়াক্তে করতে হবে, আপনাকে সংগ্রাম করতে হবে। যেখানেই থাকেন মনে রাখতে মাথায়, আমি অমুক মসজিদে গিয়ে আজকে জহরের সালাতটা জামাতের সাথে পড়ব, এই টার্গেট কারো থাকে না, এটা থাকা উচিত। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। হাফ প্যান্ট পরে এবং খালি গায়ে জনসম্মুখে সবার সামনে থাকা কি ঠিক? এর বেহায়া কোন একটা। হাফ প্যান্ট পরে থাকবেন কেন আপনি? সতর বুঝেন না? আপনার বাড়িতে যদি থাকেন, আপনি আর আপনার বউ যদি থাকেন, কাপড়ই লাগবে না, ন্যাংটা হয়ে থাকেন। কিন্তু আপনার কার সামনে থাকবেন? আপনার ছোট বাচ্চা আছে একটা, তার সামনে হাফ প্যান্ট পরা যাবে না। বাচ্চারা সব অনুসরণ করে, পেটের মধ্যে থাকতেই বাচ্চারা মাকে অনুসরণ করে, বাপকে অনুসরণ করে। এটা পারবেন না আপনি। খালি গায়ে, এটা একটা প্রসঙ্গ। খালি গায়ে থাকাটা এটা আদব না। এটা কি আদব না, এটা জায়েজ। আপনার সঙ্গত কারণে, গরমের কারণে কাপড় রাখতে পারছেন না, এই কারণে আপনি থাকেন, সমস্যা না। যেমন মিনাতে এত গরম, এবার মানে শরীরে এহরামের কাপড় রাখাই যাচ্ছিল না, এরকম অবস্থা, ভিজে যাচ্ছে, এত গরম। এটা একটা আলাদা প্রসঙ্গ। কিন্তু শীতের দিনে খালি গায়ে থাকেন তো আপনি? থাকেন, পারবেন? কেন পারবেন না? তখন আপনাকে এই শীতের দিনে বাহিরে বেঁধে রাখা উচিত খালি গায়ে। আপনার স্বার্থে এটা না, এটা পারবেন না। এইটা কোনো কারণে আপনি খালি গায়ে হন, সমস্যা নাই। এই জন্য তো এই বাংলাদেশের নকল হানাফি, যারা নকল হানাফি, বাংলাদেশে কিন্তু হানাফি নাই, এটা জানেন আপনারা? বাংলাদেশে কোনো হানাফি নাই। হানাফি তাদেরকে বলা হয় যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এবং আমল অনুসরণ করে। বাংলাদেশে ইমাম আবু হানিফার আকীদাও মানে না এরা, আমলও মানে না এরা। এরা হলো ডুপ্লিকেট, নকল হানাফি। এরা বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা হলো দেওবন্দি আর বেরলভী, বুঝতে পারলেন? এরা আবার বলে যে খালি গায়ে ওযু করলে ওযু হবে না। লেন আমার বিপদ আছে। আপনি বাথরুমে ঢুকছেন, খালি গায়ে আছেন, গোসল করলেন, ওযু করলে কি সমস্যা? খালি গায়ে ওযু করা যাবে। আকীদা নাই, শুধু ফতুয়া। আকীদা আছে, খালি গায়ে ওযু করা যাবে না, দাঁড়ায় ওযু করা যাবে না, তারপরে উঁচু জায়গায় বসে ওযু করতে হবে, কেবলামুখী হতে হবে, সব ফালতু কথা। ওযুর সময় কথা বলা যাবে না, ফেরেশতারা রুমাল নিয়ে দৌড় দেয়। ওযুর সময় কথা না বললে কি 49 কোটি নেকি হয়, সালাম নেওয়া যাবে না, সব বাজে কথা, মিথ্যা কথা।
ইতিহাস সম্পর্কে পৃথিবীতে মুসলিম ধর্মের ইতিহাস ছাড়াও আরো অনেক ধর্মের ইতিহাস আছে, এগুলো ইতিহাস কি বিশ্বাস করা যাবে? না, এই সমস্ত ইতিহাস বিশ্বাস করা যাবে না, এগুলো সব তৈরি করা। এগুলো কি কেউ কি বলবেন যে আদম আলাইহিস সালামের আগে কোনো বাপ ছিল? হ্যাঁ, সবাই তো আদমের সন্তান। আদম আলাইহিস সালাম কি আদি পিতা না? তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল, তাই না? তো যদি প্রাচীন কোনো ধর্ম হয়, দিন হয়, সেটার নাম কি? ইসলাম। সনাতন যদি কোনো ধর্ম হয়, সেটার নাম কি? ইসলাম। বাংলাদেশে বলে সনাতন ধর্ম অমুক অমুক অমুক, এগুলো ঠিক না, মিথ্যা কথা এগুলো। আর ওই সমস্ত ইতিহাস আপনাকে খোঁজারও দরকার নাই, ওই সমস্ত ইতিহাস খুঁজবে জাকির নাই, তা সাইজ করতে পারবে, বলতে পারবে ওরা তো মিথ্যাচার করেছে। আপনি তো অল্প একটু পড়ে খিচুড়ি পাকাই দিবেন, তখন আরো সমস্যা হবে। জাযাকুমুল্লাহ খাইরান। সম্প্রতি জনৈক সালাফি আলেম বলেন, ঈদের তাকবীরের হাদিসটি যঈফ। সালাফি আলেমকে কোন সালাফি আলেমের কথা বলবে না, ও জিলাপি আলেম হবে, এটা না হলে সালাকি। তো সালাফি হলে কি করে? হ্যাঁ, নামের শুরুতে যা ইচ্ছা বসাবেন আর আমার সামনে দিবেন, চলবে না। এটা সালাফি শব্দটার সম্মান আছে, মর্যাদা আছে, যাকে তাকে সালাফি বলা যাবে না। ঈদের তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীরটা এটা যঈফ, জাল। হ্যাঁ, জাহেল কথা বলা যাবে না, বুঝাতে হবে মানুষকে। এই তাকবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা সাহাবীদের আমল, আমরা বহু আগে থেকে জানি। এটা সনদ সহিহ। বাংলাদেশের কিছু কিছু মানুষের লাখ লজ্জা নাই। লাখ লজ্জা বুঝেন তো? লাখ লজ্জা বুঝেন আপনার? লজ্জা বুঝেন? বেটা তুমি মুহাদ্দিস না, তো মুহাদ্দিসের ভাব ধরো কেন? তোমাকে কে মুহাদ্দিস বলেছে? একজন আলোচনা করছে যে ঈদের 7-5-12 তাকবীর, এর কোনো সহিহ হাদিস নাই। তুমি এক নম্বর জাহেল একটা। তুমি কি মুহাদ্দিস না মুহদ্দিস? মুহদ্দিস। ও মুহদ্দিস, মুহদ্দিস মানে কি জানেন? অপবিত্র। তোমাকে মুহাদ্দিস বলে কে? যারা মুহাদ্দিস পৃথিবীতে স্বীকৃত, তারা বলছে হাদিস সহিহ, আর তুমি বলছো কি সহিহ হাদিস নাই। হাতুড়ি ডাক্তার বুঝেন তো? আর কি অরিজিনাল ডাক্তার বুঝেন তো? মানে এমবিবিএস করা, এফসিপিএস করা, এমএস করা, কত ডাক্তার। হাতুড়ি ডাক্তার বলারা কিছুই জানে না, আমি সব জানি। এই হাতুড়ি ডাক্তারের মতো হয়ে গেছে এদের। আর একজন বলছে বুকে হাত বাঁধার কোন সহিহ হাদিস নাই। জাহেল কোথাকার। সহিহ হাদিস মানে মুহাদ্দিস ছিল? বর্তমান পৃথিবীতে স্বীকৃত একটা মুহাদ্দিস, পরিচিত মুহাদ্দিস ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, মুহাদ্দিস না? যারা আলেম তারা বলছে ইবনে হাজার আসকালানির পরে আলবানীর মতো বড় মুহাদ্দিস জন্ম নেই। আলবানীর বইটা পড়ে দেখো, আহমদ মোহাম্মদ শাকের, কত বড় মুহাদ্দিস, জাহেল কোথাকার। তার আলোচনাটা দেখো। এমবিবিএস ডাক্তার, এফসিবিএস করা, এই ডাক্তার রিপোর্ট দিয়েছে, তা হাতুড়ি ডাক্তারের কাছে কিছুই না। হাতুড়ি ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে রোগীর কি হয়?
হ্যাঁ, মৃত্যু ঘটে, সার্টিফিকেট নাই। আমাদের দেশটা চলে হাতুড়ি ডাক্তারের উপরে। আশ্চর্য হবে। তারপরে এখন বেঁচে আছেন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ, মদিনা বিশ্ববিদ্যালয়ের কত আগে ডিন ভিসি ছিলেন। তোমরা একটা হাদিসের সনদ জানো না, মতন জানো না, ফট করে বলে দিলে একটা কথা। আমরা মুহাদ্দিসদের কথা পর্যালোচনা করে বক্তব্য দেই, আর জাহেল বলছে বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। এক নম্বর জাহেল। হাদিসের যারা তাহকিক করেছে, মুহাদ্দিস না হলে তাহকিক করা যায়? বলে তো দেখি। যারা তাহকিক করেছে বেটা তাদের কথা বল। যদি ভুল হয় স্বীকার করলে আমার আপত্তি নাই, কথা বুঝতে পারলেন? কিন্তু না জেনে ফুটফাট করে একটা কথা বলে দিবে। এক একজন এক একটা সালাফি সাজে। এই রফুল আদান বলে সালাফি হয়। আগে মানহাজ বুঝতে হয়, সালাফদের মানহাজ মেনে নিলে তবেই কি হয়? সালাফি হয়। জাযাকুমুল্লাহ খায়রান। আবরার নাম রাখা যাবে কিনা? আবু বকর কি লিখছে? আবরার নামটা বলা হয় খুব উচ্চ মানের পবিত্র সৎ ব্যক্তিকে কি বলা হয়? আবরার বলা হয়। তো একজন ব্যক্তিকে এই নামে ডাকাটা শোভনীয় নয়। এমনি যদি বলেন আব্দুল্লাহ আবরার, ঠিক আছে, আব্দুল্লাহ আবরার, সেই ক্ষেত্রে এটা হাদিসে এই নামটা নিষেধ এইভাবে বলা হয়নি। তবে কাউকে আবরার বলে চিত্রিত করা ঠিক হবে না। কথা বুঝতে পারলেন? তার নামের আগে পরে কিছু লাগানো, ঠিক আছে? আর এখন তো আহলে হাদিসের নাম রাখবেই না আমরা, কারণ এক আবরার বের হয়েছে না। হ্যাঁ, একজন ডক্টর বলে গেছে যে আপনি আবরার না আশরা। কি ভাষা বলছে আপনি ভাবতেই পারেনি। একজন মুরব্বী মানুষ বলছে আপনার রেজাউল না কাজাউল। আবরার নামটা নষ্ট করে দিয়েছে। আপনাদের এমন রাগ আবরার উপরে, তাই না? খুব রাগ। আমি এক প্রোগ্রামে বলছি দোয়া করেন আল্লাহ তাকে হেদায়েত দান করে। সব চুপ করে বসে আছে, আমিন বলেন। আমিন বলেন, আপনি বলেন, আমরা বলবো না। চিন্তা করতে পারছেন কত রাগ। এর কাজই নাকি শুধু আহলে হাদিসদের গালি দেওয়া। কি দেয়? শুধু গালি দেয় আহলে হাদিসদের। আল্লাহ যেন এর মুখটা পবিত্র করে দেয়। বলেন আমিন। আমরা হানাফি মাযহাবের বহু আলেমদের সাথে আমাদের ইখতিলাফ আছে, কিন্তু তাদের নাম নেওয়ার সময় আমরা খুব সম্মান দিয়ে নাম নিই। আনোয়ার শাহ কাশ্মীরির নাম নেওয়ার সময় বলি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। আমরা বলি যে কি বলে বুরহানুদ্দিন, ইমাম বুরহানুদ্দিন মাকিনানি। আমরা নাম নেওয়ার সময় বলি আল্লামা জাইদাই রাহিমাহুল্লাহ, যারা মারা গেছেন। কিন্তু এই আবরারের মুখ থেকে আহলে হাদিস বিদ্যাতের নামটা এত রুচিপূর্ণভাবে বের হয়। ইবনে তাইমিয়াকে গালি দেয়, ইবনুল কাইয়িমকে গালি দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলমানি রাহিমাহুল্লাহ এত বড় ব্যক্তি, শেখ বিন বাজ, আল্লামা হুসাইমিন, এই সমস্ত ইমামদেরকে গালি দেয়। আল্লাহ যেন হেদায়েত দান করেন। তা তো আপনারা আমিন বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হেদায়েত দিলে কি সমস্যা? আবু সুফিয়ানকে আল্লাহ হেদায়েত দেয়। আবু সুফিয়ান যে বদের বদ ছিল, আমরা কি বলি এখন? রাদিয়াল্লাহু আনহু, তাই না? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, সেই মানুষটা কত প্রিয় হয়ে গেল, তাই না? তো হতেও পারে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেদায়েত দান করে। যারা শিরিক বিদআতের পক্ষে কথা বলে
আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আশেপাশে সঠিক সময়ে সালাতের মসজিদ না থাকলে কি বাসায় সালাত আদায় করাবো? কি আলোচনা করলাম তাও বুঝেননি আপনারা, বাসাতে পড়বেন। যারা আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেওয়া জায়েজ মনে করে, ভেঙে দেওয়া জায়েজ মনে করে, যারা আহলে হাদিস মসজিদ বন্ধ করে দেয়, তালা মেরে দেয়, তাদের পিছনে নামাজ হওয়া জায়েজ মনে করেন? বললাম না আপনাদের লজ্জা নাই, হায় নাই, শরম নাই, এই প্রশ্ন করে স্পষ্ট। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম ইবনে বাজকে প্রশ্ন করা হয়েছিল, শুনেন। মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান আলিয়ুসাল্লা খালফা, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে নামাজ পড়া যাবে? থামেন, আপনারা বলেন না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ব্যক্তি পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউসাল্লা খালফা, তার পিছনে নামাজ হবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম বানানো যাবে না। ইয়াজিবু আলাল মাসউলিন, মসজিদের দায়িত্বশীলদের উপরে ফরজ হলো, ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, তাকে ইমামতি থেকে বিতাড়িত করা। আর এক জায়গায় বলছেন ইসতাতাব, বিতাড়িত করে বলতে তওবা করো, ওয়াইল্লা কুতিলা, তওবা যদি না করে তাহলে তাকে হত্যা করতে হবে। আলা ওয়ালিল আমর, সরকার তাকে হত্যা করবে। তাহলে যে বিশ্বাস করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এই ব্যক্তির বেঁচে থাকার অধিকার নেই। যারা বিশ্বাস করে নবী গায়েব জানে, নবী হায়াতুল নবী, হায়াতুল নবী বুঝেন তো, নবী নূরের তৈরি, এদের পিছনে নামাজ হবে না। পড়লে বাতিল হবে, পড়লে কি বাতিল হবে, মনে থাকবে। কিন্তু আপনি বাজারে গেলে ঠিকই পড়বেন, তাই না? পড়লেই বাতিল, পড়লেই বাতিল। বাংলাদেশে এই বেদাতীদের আকীদাতে এটাই, প্রত্যেকের আকীদা এটা না। সংগঠন বিভক্তি নিয়ে আপনার অবস্থান কি? বাংলাদেশে আহলে হাদিস দলের মধ্যে কোনটার অনুসরণ করব? ভালো প্রশ্ন করেছেন, তাই না? প্রশ্ন আর কাউকে করতে পারেন না, শুধু আমাকেই করেন, তাই না? খালি খুঁচা দেন আমাকে। শোনেন, প্রথম কথা হলো আপনি বিভক্ত থাকতে পারবেন না, থাকতে পারবেন না। শুধু এই দেশে না, আপনি যদি দেশের বাইরেও থাকেন তাহলে আপনাকে জামাতবদ্ধ, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাকে যেন কেউ না বলে এই লোকটা বহিষ্কৃত, কথা বুঝতে পারলেন না? কেউ যেন না বলে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি দোয়া করছেন, ওয়াহুম আহলুল হাদিস হাসানাল্লাহু মাহুম, তিনি বলছেন হকপন্থী পৃথিবীতে হলেন আহলে হাদিসগণ, আল্লাহ তুমি আমাদেরকে তাদের সঙ্গে একত্রিত করো। আপনি যদি দোয়া করেছেন, আপনি চাইবেন যে আমি বিভক্ত অবস্থায় থাকি না। একজন পৃথিবীতে থাকলে, মনে করেন আপনি আছেন আমেরিকায়, আরেক ভাই আছে চীনে, দুইজন আহলে হাদিস পৃথিবীতে, কয়জন? দুইজন। জানতে পারলে আপনার উপরে ওয়াজিব হলো তার কাছে সালাম পাঠানো, দুই তার জন্য দোয়া করা। ফাবআস ইলাইহিমাস সালাম ওয়া দুল্লাহুমা, বলছেন তুই জানতে পারো পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আহলে হাদিস আছে, সালাফি আছে,
পূর্ব প্রান্তে একজন আছে, তোমার উপরে দায়িত্ব হলো তাদের জন্য, তাদের কাছে সালাম পাঠাও, তার জন্য দোয়া করো। আর আপনি একই গ্রামে থেকে 3 ভাগ, তাই না? এটা চলবে না, চলবে না, এই বিভক্তি চলবে না। তাহলে বোঝা গেল কোন দলে থাকতে হবে, বোঝা গেছে? হ্যাঁ, দলে দলে ভাগ হতে হবে। তাহলে এইটা মানলেই, এই নীতি মানলেই, বলেন তো যারা জান্নাতে ঢুকবে, বলেন তো সঠিক উত্তর কি দিতে পারে? জান্নাতে কি একা একা ঢোকা যাবে না? কেন? উত্তর দিতে কেন? হ্যাঁ হ্যাঁ, একটা দল, হ্যাঁ, যে যার অনুসরণ করে তার সাথে যাবে জান্নাতে না জাহান্নামে? ভালো কথা বলেছে, যে যার অনুসরণ করে তার সাথে যাবে। কোথায় যাবে? না, জাহান্নামে যাবে। যে যার অনুসরণ করে না, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, সেই কোথায় যাবে? আর কোন ব্যক্তি নাই। এখন শুনেন, প্রশ্ন যেগুলো করেছেন গুরুত্বপূর্ণ কথা, একটু একটু বলে দিই। সেটা হলো, আপনি মনে করছেন যে নয়াপড়ের কি গ্রামের নামটা বলতে পারছেন? আচ্ছা, এই পাড়াতে আপনি একাই একজন আছেন সালাফি আকীদা, তাহলে আপনি একাই জান্নাতে যাবেন, তাই না? হ্যাঁ, বাংলাদেশে যদি একজন না থাকে, শুধু আপনি যদি একাই থাকেন তাহলে যেতে পারবেন, কিন্তু আর একজন থাকলে পারবেন না, সাথে নিতে হবে না। আল্লাহ বলছেন মুত্তাকিরা জান্নাতে ঢুকবে দলগতভাবে, দলবদ্ধ। সূরা মারিয়ামের অফতা আল্লাহ বলছেন, আর আপনি বলছেন একাকি যাব। একটা হাদিস বলা হয় না, আপনারাও জানেন হাদিসটা, সেটা কি? যে আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা। এই তো জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি কি একা। তাহলে বোঝা গেল একা থাকলেও জান্নাতে যাবে, তাই না? হ্যাঁ, এই হাদিসটার 12টা বাজাচ্ছেন আপনারা। কয়টা? 12টা না, এখন মনে হয় 14টা বেজে গেছে। এই হাদিসের অর্থ এটা না, মানে হাদিস পড়ে বলছে আমি কালাই আছি বাবু, আমি একাই যাবো জান্নাতে, না। হাদিসের অর্থ এটা না। হাদিসের আগে শব্দ আছে, আরো পরেও শব্দ আছে। সেটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি তার বন্ধু আমর ইবনে মাইমুন তাকে বলছে, তুমি তো এলাকার বড় আলেম, হাল তাদরি মাল জামাত, তুমি কি জানো জামাত কাকে বলে? তো বলছে যে না, আমি জানি না, আপনি বলেন। বলছে শোনো, জামাত হলো ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামাত। দেখেন ভালো করে শুনেন, যখন অধিকাংশ লোক ঐক্যবদ্ধ জামাত থেকে বেরিয়ে যাবে, মনে থাকবে কথাটা, মনে থাকবে, একটা জামাত আছে ঐক্যবদ্ধ, কি আছে? ঐক্যবদ্ধ। এই জামাত থেকে যদি অধিকাংশ বেরিয়ে যায়, সবাই চলে গেল, মনে করেন যে মুজাফফর বিন মুহসিন চলে গেল, তারপরে এই বলে যে গেল, তারপরে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শহীদুল রহমান, সব চলে গেল, চলে গেল জামাত থেকে। জামাত কি হয়ে গেছে? সব বেরিয়ে গেছে। ফাকানাত আলাইকা বিমা তাকুনুল জামাআহ, তোমার উপরে ওয়াজিব হলো ওই জামাতেই থাকা, হাত্তা তাফসুদা, যতক্ষণ জামাত নষ্ট না হয়ে যায়। ফাইনাল জামাতা মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, কারণ তুমি যে একজন আছো, তোমার দ্বারাই যেন জামাত শেষ হয়,
তবু জামাত থেকে বের হয়ে যেও না। তাহলে জয়পুরহাটে একজন একা থাকলে সেটাই জামাত, অর্থ কি এটা হলো? মাথায় ঢুকছে? সবাই যদি একটা জামাত থেকে বেরিয়ে যায়, আপনি বাংলাদেশে একা আছেন, ওখানে ওইভাবে থাকতে হবে। জামাত আপনাকে বের হওয়া যাবে না। বুঝেন কি মনে কথাটা? তাহলে হাদিসটার অর্থ আপনি যেভাবে বুঝেছেন এর অর্থ এটা না। বাংলাদেশে আহলে হাদিসগণ যদি হাদিসটা বুঝে তাহলে আর বিভক্তি হবে না, আর আমির হবে না। আমির আর সভাপতি। একজন আমাকে বলছে যে আপনি আন্দোলন থেকে বেরিয়ে খুব ভালো হয়েছে, বুঝেন, তবে এখন দেখছি জমিয়ত আহলে হাদিসের সাথে কাজ করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কারণ এই জমিয়ত আন্দোলন দিয়ে এই দেশে কোনো খেদমত হবে না। আমি বললাম যে কি করা উচিত বলেন তো? আপনি একা একটা প্রতিষ্ঠান, আপনি যদি আমির হয়ে যেতেন তাহলে এ দেশের আহলে হাদিসরা ভালোভাবে চলত। তাহলে একটু আমির হয়ে যাই, হওয়া যায় না আমির? এই যে লোকটা কথাটা বলল, এই লোকটা, সত্যটা বলবেন আপনারা, এই লোকটা মানুষ না শয়তান? আমি যে তার কথা শুনে বললাম শয়তান বললেন কেন? ভালো বলেনি? ভালো বলেনি? ভালো বলেনি এখন বলছেন, তাই না? চিন্তা করেন অবস্থাটা কি। আহলে হাদিসদেরকে দলে দলে বিভক্ত করেছে এই সমস্ত ভদ্র শয়তানগুলোই। আমার সব জায়গায় যে আমির হতে হবে, বুঝলেন? আমি অন্তত আল্লাহর কাছে এটা দোয়া করি, আলবানীর মতো এত বড় মুহাদ্দিস তিনি দোয়া করছেন, আল্লাহ যেন আমাদেরকে আহলে হাদিসদের মধ্যে কি করেন, একত্রিত করেন। আলহামদুলিল্লাহ। আমরাও দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকল আহলে হাদিসদেরকে তুমি একই প্ল্যাটফর্মে রাখো, বলেন আমিন। আমাকে যেন কেউ না বলে যে মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসদের থেকে বেরিয়ে গেছে, এটা যেন কেউ না বলে। আমি মনে করি না, যারা আহলে হাদিস আছে বাংলাদেশে আলেম ওলামা, আমি তাদের সবাইকে আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধা করি, আলহামদুলিল্লাহ। কারো কথা জনসম্পর্কে ভুল করলেও আমি মুজাফফর সমালোচনা করি না, কিন্তু আপনারা প্রশ্ন করে খোঁচা দেন, আর সঠিকটা বললে মনে করেন সমালোচনা করেন না। আমি জানি আকীদাটা, কোন আহলে হাদিস আলেমকে তার প্রতি যদি বিদ্বেষ প্রকট করে সে মুমিন থাকতে পারে না, প্রশ্ন আসে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, এই ঈমান কোথায় আপনার? আপনার একটা ভুল আছে, ভুল বলবো ভুলটা? 1 মিনিট। ভুলটা কি? মুজাফফর বিন মুহসিন যা বলবে এটাই সঠিক, এটা আপনি একটা বলদ, আপনি একটা বলদ যদি চিন্তা করেন, বুঝতে পারেন না কথা? ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি যা বলবে সেটাই সঠিক, আপনি বলদ একটা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা বলবে সেটাই 100% সঠিক, ওটাই অনুসরণ করতে বলদ একটা। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব যা বলবেন সেটাই সঠিক, আপনি একটা বলদ। পরিষ্কার? এই কথাটা একজন সম্পর্কে বলা যাবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কারো সম্পর্কে বলা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, শুনেন, যে ব্যক্তি মনে করে শুধু একজনের কথা মানতে হবে, যেমন মনে করেন যে মতিউর রহমান মাদানির যা বলবেন সব মানা যাবে, যদি এই কথা বলে কেউ
মুজাফফর বিন মুহসিন যা বলবে সব মানতে হবে, এটা যদি কেউ বলে, শোনেন, যদি কেউ বলে, আর সবারই উচিত এই কথা তার মানা। এবার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ফাওয়াদাল্লুন ওয়াকাদ ইয়াকুনু কাফিরা, এই কথা বললে সে কখনো কখনো কাফের হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি দিনের ঠিকাদারি নিতে পারে না, মানুষের ভুল হতে পারে। এই জন্য আলোচনা সবারই শুনতে হবে। কিন্তু আপনাকে আমি বলে দিছি, আমার বই ছাড়া পড়বেন না, এই কথা বলা হারাম। কেন পড়বে না? আমি কেন বলবো এই কথা? আমি কি এই যুগের বড় মানুষ? আমার চেয়ে বড় আলেম নাই? মানুষকে বলদ বানাবো কেন আমি? অসম্ভব। আমার বক্তব্য ছাড়া কারো বক্তব্য শুনবেন না, এই কথা বলা হারাম। যত সালাফি আলেম আছে তাদের প্রত্যেকের বক্তব্য শুনতে হবে। আপনার ভুল হতে পারে না। এইটা কথা বলতে গিয়ে আজকে আহলে হাদিসদের অনেক সন্তান তারা বলদ হয়ে গেছে, মুরিদের মতো বলদ হয়ে গেছে। মুজাফফর যা করবে সেটাই শুনবো, দেখো তুমি এক নম্বর বলো। এই করার কারণেই আহলে হাদিস ভাইরা ঐক্যবদ্ধ হতে পারছে না। আপনি একজনের বলদ হয়ে আছেন, আমি একজনের বলদ হয়ে আছি, আরেকজনের বলদ হয়ে আছে। পীরেরও অভাব নাই, আমিরেরও অভাব নাই, আর বলদেরও অভাব নাই। এক পাগলকে যদি আমির বানাতে হয় তারও বলদ হবে অনেকগুলো, হবে না? আল্লাহ যেন এই সমস্ত গুন্ডির মধ্যে আমাদের না নিয়ে যায়, বলেন আমিন। কথা বললে কষ্ট হয়, তাই না? নবম শ্রেণী কোন বইয়ে এগুলো লেখা আছে, তাই না? আপনার লজ্জা আছে, শরম আছে, এ বই পড়েন কেন? পড়েন কেন? আপনাকে কি সরকার বাধ্য করেছে যেখানে বানর তৈরি হয় সেখানে ভর্তি করতে হবে সন্তানকে? আপনি তো এক নম্বর বলো, আপনি আমার বেয়াদব। কোথায় মহিলাদের স্তন কত বড় হবে, কিভাবে শরীর শরীফা হবে, যে সমস্ত সিলেবাসে বইয়ে লেখা থাকে, এখানে সন্তান আপনি ভর্তি করেন, পড়াতে চান আপনি, আপনারই লজ্জা নেই, শরম নেই। মাদ্রাসায় পড়ান, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, কে বাধা দিবে? আপনি নিজে ইচ্ছা করে বলদ বানাতে যাচ্ছেন। আমি এটা পড়িও না, আলোচনাও করি না। কারণ যে সমস্ত প্রতিষ্ঠানে পড়লে বানর তৈরি হয়, এইগুলোতে ভর্তি করা মুসলমানের কোনো জায়েজই মনে করি না, হারাম মনে করি। যারাই আলোচনা করে, সমালোচনা করে, তাদের ছেলেকে পড়ায় স্কুলে, মেয়েকে পড়ায় স্কুলে, ভাস্তাকে পড়ায় স্কুলে, ভাতিজিকে পড়ায় স্কুলে। আর আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনার তো বলব না, কিন্তু উত্তর দিব আমি। যদি মুসলিম হন, ইসলামী আদর্শকে টিকিয়ে রাখতে চান, তার নিজের প্রত্যেক সন্তানকে মাদ্রাসায় ভর্তি করুন। এ সমস্ত জাহিল প্রতিষ্ঠানে ভর্তি করার দরকার নাই। আপনার শরম যেদিন হবে সেই দিন বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সব নাস্তিকে ভরে গেছে। স্কুল বলেন, কলেজ বলেন, হাই স্কুল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, বড় বড় খাটাস নাস্তিক ঢুকে আছে এর মধ্যে, আর হাসানা এইগুলোকে পালছে। আর মুসলমানের পরিচয় দেন আপনি, বেহায়ার মতো প্রশ্ন করেন আমাকে। ওইগুলো আমি জায়েজই মনে করি না। যারা শিক্ষাক্রম তৈরি করেছে এগুলো সব হলো নাস্তিকদের এজেন্ট। ওরা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র থাকে না, চাই না। আপনি কেন সমস্ত বই পড়ানোর জন্য ছাত্রকে ভর্তি করেন, সন্তানকে ভর্তি করেন? আপনার শরম লাগে, লজ্জা লাগে না? ঐক্যবদ্ধ হন। আমি আর কোন সন্তানকে এই সমস্ত সিলেবাসভুক্ত বইয়ে ভর্তি করাবো না। বাংলাদেশে 95% মুসলমানের দেশে এই সিলেবাস চলতে পারে, যেখানে সব হিন্দুত্বের মাদ্রাসার সিলেবাসে পর্যন্ত এই হিন্দু মূর্তির ছবি দেওয়া আছে, অপবিত্র সব। এই সিলেবাস নিয়ে বুঝতে পারেন আপনারা। সর্বশেষ কই একটা রিকোয়েস্ট যে আপনি এখানে আসলেন, দারুণ জমানা জয়পুর হাট এসে আপনার কেমন লাগছে? মুসলিমদের না না শোনেন,
আলহামদুলিল্লাহ ভালো লাগছে বলে তো বক্তব্য দিচ্ছি, তাই না? এই যে এখন পেটে ক্ষুধা সুসু করছে পেট, তাই না? দোয়া ইউনুস পড়ছে, এই অবস্থাতে তো বক্তব্য দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি যেখানে আসি সেখানে একটা নিয়াত থাকে, আল্লাহ তুমি একজন মানুষকে হলো হেদায়েত দান করো এবং তার মাধ্যমে এই এলাকায় তুমি তাওহীদের আলো ছড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একটা শ্রেণী তৈরি হয়েছে, যুবক শ্রেণী। আগামী দিনে এরাই ডাক্তার হবে, এরাই জাজ হবে, এরাই বিসিএস ক্যাডার হবে। যারা আজকে ছাগল কাণ্ড ঘটাচ্ছে, যারা আজকে হচ্ছে সবাই বেনজির হব, আগামী দিনে এই সমস্ত পরিচয় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ একদিন দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। দোয়া করলে কবুল হয়, কেউ টিকতে পারবে না। আপনি যত বড়ই হন না কেন, যত বড় চোর হন না কেন, 40 বছর পরেও হলেও আপনার শাস্তি হবেই, এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। যে দাপটে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি কত যে পুরস্কার পেয়েছে, সে ইঁদুরের গর্তে ঢুকছে, পৃথিবীর কোন দেশে আসে সে চেহারাও দেখাতে পারতেছে না, বুঝতে পারলেন? তার মর্যাদা ইজ্জত সব কি শেষ। বাংলাদেশে যাকে একটাকে চিনে, আজকে যে বিষয়ে বক্তব্য দিতে চেয়েছিলাম, ইকবাল ভাই বক্তব্যটা দিতে দেয়নি, মানে অন্য বিষয় বলতে চেয়েছিলাম আজকে, বুঝছেন? বাংলাদেশে এখন একটার বারটা ধরছে, এই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে জায়গা মতো নিয়ে আসবে। যে যা করেছে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে 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 ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বাংলাদেশ যারা চুরি করেছে, আল্লাহ তুমি তাকে একটাও ছেড়ে দিও না, তার বিচার করো। বলেন আমিন। বিচার হবে বাংলাদেশে, যারা চুরি করেছে হবে বিচার ইনশাআল্লাহ। আল্লাহ যেন রহম করেন। তো আমি আপনাদের এই জায়গায় এসে আসলেই ভালো লাগছে। যদি একজন মানুষ আল্লাহ তাকে কবুল করেন, তো এই এলাকায় তাওহীদের দাওয়াত প্রচারিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং এই যুবক ছেলেরা যেভাবে কাজ করছে, আগামী দিনটা এই দেশটা তাওহীদের দেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদকে কবুল করেন। যারা মসজিদ তৈরি করেছেন, জমি দিয়েছেন, যে ভাইটার নামটা কি যেন, আব্দুল কুদ্দুস, মাশাআল্লাহ নামটা কত সুন্দর। ও আপনি রাসেলের শ্বশুর? আচ্ছা আচ্ছা, রাসেলের বাবা। ও ভাই, আর আবু মুসার বিআই, ওই যে বিআই। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ যেন এর ওসিলাই জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য করে নেন। আমিন। বলুন আমার কাছে একটা ওয়াদা করেন, নিজের পরিবারকে ইসলামিক করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আপনি রেখে চলে যাবেন, এই আকীদায় যদি না শিক্ষা দেন তাহলে এই আকীদা থাকবে না। আমরা যদি কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সাথে একসঙ্গে জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা এই মসজিদের রক্ষণাবেক্ষণ করছেন, সহযোগিতা করেছেন, দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে কবুল করুন, আমাদেরও কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়রান। এবার দোয়া পড়িনি আমরা, হয়েছে তো? প্রস্তুত উত্তর হয়েছে? দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।